সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি সাথে নিয়ে। ভাদ্র মাসে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমাদের দেশে এমন একটি সুপরিচিত ও জনপ্রিয় ফল হলো পাকা তাল। আমাদের দেশে পাকা তালের রস বা পিউরি দিয়ে নানা রকম সুমিষ্ট পিঠা পায়েস তৈরি করা হয়ে থাকে গ্রাম বাংলার ঘরে ঘরে। পাকা তালের রস দিয়ে তৈরি করা যায় তেমনি একটি সুমিষ্ট পিঠা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ দিয়ে তালের মালাই পিঠা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে দুধ দিয়ে তালের মালাই পিঠা তৈরি করা যায়। প্রথমে আমি তালের পিঠা তৈরি করার জন্য দুধ দিয়ে তালের রসের মালাই তৈরি করে নিব। দেখুন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1.5 লিটার গরুর দুধ গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টি ছোট এলাচ, 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 কাপ তালের রস। পাকা তাল থেকে কিভাবে খুব সহজে রস বা পিউরি বের করে নেওয়া যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। উপরে আই বাটনে আপনারা আমার সেই ভিডিওটি পাবেন। আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। দুধটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম দিবেন। এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই অবস্থায় দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পুরানো নারিকেল। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট জ্বালিয়ে নেব। দেখুন দুধ দিয়ে তালের রসমালাইটা তৈরি হয়ে গেল। এবার এটি তুলে আমি এক পাশে রেখে দিব। পিঠা তৈরি করার জন্য একটি ডো তৈরি করে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল, 1 চা চামচ ঘি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি। তেল এবং ঘি দিয়ে সুজিটা আমি মিনিট খানেক ভেজে নেব। দেখুন সুজিটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। সুজির সাথে ময়দা দিয়ে আমি আরো 30 সেকেন্ড ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরুর দুধ। দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পুরানো নারিকেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি ছোট এলাচ গুঁড়ো করে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে একটি ডো তৈরি করে নেব। দেখুন ডোটি ঘন হয়ে আসছে। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়তে থাকবো। এভাবে একটি ডো তৈরি করে নেব। দেখুন আমি ডোটি তৈরি করে নিয়েছি।
পিঠাটা ঠান্ডা করে দেব। দেখুন পিঠা ডোটি থেকে আমি একটু একটু করে নিয়ে পিঠা তৈরি করে নেব। দেখুন পিঠার ডো থেকে আমি এখন পিঠা তৈরি করে নেব। সামান্য পরিমাণ ডো নিয়ে একটি একটি করে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবকটি পিঠা তৈরি করে নেব। দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি তৈরি করে নেওয়া পিঠাগুলো ডুবো তেলে ভাজার জন্য। আমি প্যানে তেল নিয়ে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে এক এক করে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এভাবে অবশিষ্ট পিঠাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন সবগুলো পিঠা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো আমি ব্রাউন কালার করে নিয়ে তালের রসের মালাইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলো ঠান্ডা করে আমি পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেল দুধ দিয়ে তালের রসমালাই পিঠা। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অসাধারণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। দুধ দিয়ে তালের রসের মালাই পিঠা তৈরির আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব। আশা করি আমার অন্য রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আশা করি অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে পরবর্তী রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।